নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আর এই ভিডিওটা আমি পার্সোনাল প্লাস সোশ্যাল মিডিয়া দুটোকেই করছি। ভিডিও দেখুন, দেখার পর ডিসাইড করবেন আপনি কোনটা নেবেন। যদি পার্সোনাল নেন তাহলে পার্সোনালি থেকে যাবে, সোশ্যাল মিডিয়া যাবে না। আর যদি মনে করেন সোশ্যাল মিডিয়া দেওয়া যাবে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া দেওয়া হবে। ঠিক আছে, ভিডিওর উদ্দেশ্য পজিটিভ নেগেটিভ ভালো মন্দ তুলে ধরা। ভিডিও দেখে আপনি আমাদের সাথে কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তা আমরা ভিডিওতে পজিটিভ দিক, নেগেটিভ দিক, ভালো দিক, মন্দ দিক তুলে ধরবো। আর ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাবে না, আগে আপনাকে দেবো। আপনি যদি অনুমতি দেন তবেই কিন্তু আমরা ভিডিওটাকে পাবলিশ করব, পাবলিকের জন্য দেবো। ঠিক আছে, কতটুকু দেবো সেটাও কিন্তু আপনার সাথে আলোচনা করা হবে। কারণ আমার প্রত্যেকটা ভিডিও রিয়াল, জেনুইন। আমি যতগুলো ভিডিও আমার চ্যানেলে দেখেছেন প্রত্যেকটা হাতে কিন্তু পাবলিকের হাত, তারা পেমেন্ট করে নিজের হাতের উপরে ভিডিও নিয়েছে। আপনার সাথে কোনো কথা হয়নি। ঠিক আছে, আপনাকে চিনি না যায় না দেখিনি, আপনার হাতে এঁকে বুঝাবো। ঠিক আছে, অন্য জ্যোতিষীরা যেটা করছেন, যেটা হচ্ছে কি ভিডিও, তারা হয়তো হাত নিয়ে ভিডিও, জ্ঞানের ভিডিও করছেন, তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটার বলা যেতে পারে। বাট জ্যোতিষ যারা, তারা কিন্তু এইভাবেই কাজ করে থাকেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, গরিব মানুষ, আর্থিকভাবে দুর্বল, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তাদেরকে হেল্প করব। হ্যাঁ, কোনো পেমেন্ট ছাড়াই, একদম কোনো পয়সা ছাড়াই তারা আমার কাছ থেকে হেল্প পেতে পারেন, যারা জ্যোতিষ শিখতে ইন্টারেস্টেড। কারণ গরিব মানুষ যারা আর্থিকভাবে জ্যোতিষ পেশায় কাজ করতে চায় না, হলেও নিজের ভালোর জন্য করছেন, তাদেরকেও মানে সাহায্য করে থাকি। চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে, দেখুন, একটা দুটো, ঠিক আছে, এই দুটো রেখা মণিবন্ধন অত্যন্ত ভালো। মণিবন্ধন দূরে থাকলে কি হয়, তারা অর্থকে ধরে রাখতে তারা প্রাণ চেষ্টা করে। এই দিকে বলা হয় লাক্সারি, যেমন এইদিকে লাক্সারি, এটাকে বলে অপরচুনিটি। জীবনে কতগুলো সুযোগ পাবেন, হ্যাঁ, এগুলো সুযোগ রেখা বলা হয়। অনেক সময় এগুলো সন্তান রেখাও বলা হয়, এই দিক থাকে, ঠিক থাকে। এবার যদি দেখা যায়, হাতে আয়ু রেখা বলে দেবে কতদিন বাঁচবেন, মস্তিষ্ক রেখা বলে দেয় আপনি কতটা বুদ্ধিমান, হৃদয় রেখা বলে দেয় আপনি কেমন মানুষ, কেমন মন আপনার। ঠিক আছে, রবি রেখা বলে দেবে আপনার কর্ম কেমন। তাই এগুলো কিন্তু পজিটিভ নেগেটিভ নিয়ে আলোচনা আমাদের। দেখুন, আঙুলের মাঝে ফাঁক দেখতে পাচ্ছেন, এই যে ফাঁক আছে, এটা কিন্তু অশুভ একটা বিষয়। তাই অর্থ, পয়সা, সম্পদ থাকে না। এবার আপনার হাতে যদি কালারটা বিচার করি, দেখতে পাচ্ছেন হাতের কালারটা গোলাপি বা উজ্জ্বল। এরকম মাছদের কখনোই খাওয়া পড়ার অভাব হতে দেখা যায় না। তবে দেখতে পাচ্ছেন এই যে গোলাপি গোলাপি হয়ে গেছে, একটু লাভাল হয়ে গেছে, এগুলো উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিংবা কোলেস্ট্রল লেভেল বেড়ে গেলে এরকম চিহ্ন দেখা যায়। তাই অবশ্যই 50-এর ঊর্ধ্বে আপনার বয়স, 50 আশেপাশে বয়স, তাই কোলেস্ট্রল লেভেল এবং উচ্চ রক্তচাপ যদি থাকে তাহলে একটু ভেবে নেবেন। ঠিক আছে, চলুন আমরা দেখব অন্যান্য বিষয়গুলো আলোচনা করব, যেগুলো খুবই জানা, খুবই জরুরি। প্রথম কথা হচ্ছে, হাতের এই দিক থেকে রেশিও দেখব যথেষ্ট বেশি, তা আপনার হাইট বা উচ্চতা ভালোই থাকবে। এই দিকে রেশিওটা দেখতে পাচ্ছি, আপনার বডির গঠন মোটামুটি ঠিকঠাক, খুব হাট্টা কাটা তাগড়ায় প্রকৃতির ব্যক্তি নন, তবে খারাপ বলবো না, ঠিকঠাকই আছে। হাতে বিবাহ রেখা একটা আছে, সুন্দর দাম্পত্য থাকবেই। হ্যাঁ, এবার যদি দেখা যায় হাতে মেন যেটা দেখতে পাচ্ছি, এই দিক থেকে রেখা উঠেছে, এটা প্রতিবাদ করার চিহ্ন। এরকম আশা নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, বেশি দৌড়ঝাঁপ করতে পছন্দ করে না। এরা কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে। তবে এলাকায় একটা খ্যাতি থাকে, এরা প্রতিবাদ করতেও পছন্দ করে থাকে, খুব প্রতিবাদী মানুষ। রবি রেখা যেহেতু ভালো আছে, তাই এরা জেদ, কর্তৃত্বপরায়ণ, ন্যায়, নিষ্ঠাবান ব্যক্তিকে নির্দেশ করে। তাই আপনার হাতে অবশ্যই ভালো, হাতে রবির ক্ষেত্রে স্কোয়ার সাইন থাকা, এটা অত্যন্ত এলাকায় নাম, খ্যাতি। এক ডাকে আপনার দোকান বা আপনার ব্যবসাকে মানুষ চিনবে, এক ডাকে। হ্যাঁ, এলাকায় আপনার সেই নামটা থাকবে, এটাকে রেপুটেশন বলা হয়। হ্যাঁ, তাহলে এখন বর্তমানে প্রবলেম চলছে, কিন্তু টাকা জমছে না, কেন মানি ট্রায়াঙ্গেলটা মিসিং, দেখতে পাচ্ছেন এই ট্রায়াঙ্গেলটা মিসিং। এটা না জমলে টাকা জমাতে পারবেন না। প্রথম কথা হচ্ছে, যদি কারোর মানি ট্রায়াঙ্গেল এখানে প্রবলেম থাকে, তাহলে সে টাকা, অর্থ, পয়সা রাখতে পারবে না। শনির ক্ষেত্রে আড়ি রেখা, কাজে বাধা পড়বে, আঙুলে ফাঁক থাকলে আপনার অর্থ নষ্ট হবে। আপনিও তো আমার কোনো একটা ভিডিও দেখে আমাদের কাছে নিয়েছেন, তা আপনার ভিডিওটা, আপনার নাম কোথায়, বাড়ি কোথায়, কোথাও তো আলোচনা হচ্ছে না। তা আপনার মতো কোনো ভাইয়ের বা কোনো ব্যক্তির কাজে লাগবে, তাদের হয়তো পেমেন্ট করতে হবে না। তবে দেখুন, এইখানে দেখতে পাচ্ছি আপনার কেতু কিন্তু অত্যন্ত খারাপ। তা আপনার গুপ্ত শত্রুতা, কিন্তু খারাপ কী করে বুঝলাম, এই জায়গাটা গর্ত হয়ে গেছে। এই জায়গাটা গর্ত হয়ে গেলে এখানে কোনো শুভ চিহ্ন তৈরি হয়নি, যেমন এখানে ফিশ সাইন, এরকমভাবে ট্রায়াঙ্গেল, এরকমভাবে স্কোয়ার, এইসব চিহ্নগুলো আসেনি, সেগুলো কিন্তু আসেনি। যাই হোক, তাহলে আপনি বুঝলেন। এবার দেখুন, এখান থেকে একটা চিহ্ন এইভাবে উঠে যদি এরকম চিহ্ন হতো, সেটাও কিন্তু ভালো হয়নি। তাই কেতু পর্বত থেকে কোনো শুভ চিহ্ন আসেনি। তবে স্ট্রাগল দেখতে পাচ্ছি কেতু চিহ্ন থেকে, এখানে স্ট্রাগল, প্রচণ্ড স্ট্রাগল আপনার হাতে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভাগ্যরেখা চন্দ্র থেকে উঠেছে, এটা খুব ভালো। আলাদা রাজ্যে বা আলাদা কোনো জায়গায় থাকার যোগ বা গৃহযোগ বা স্বতন্ত্র ব্যবসা করার যোগকে নির্দেশ করে। এরকম মাঝে দেখা যায় ফ্র্যাঞ্চাইজি, মানে আলাদা কোনো জায়গায় ফ্র্যাঞ্চাইজি চলে। আপনার ব্যবসা দেখা গেলো একটা জায়গাতে আছে, আর একটা জায়গায় আপনার শাখা খুলেছেন এরকম জায়গায়, সেটাও কিন্তু হতে পারে। তাই স্টক ব্যবসা করছেন আপনি, যদি পারেন, আপনার দূরে মাল যায়, দেখা গেলো আপনি গ্রোসার স্টকিস্ট, আপনার মাল দেখা গেলো এখান থেকে মাল যাচ্ছে। ঠিক আছে, আপনি মালটা দেখা গেলো বিক্রি আপনার এলাকা, এখানে 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 বিক্রি হচ্ছে। ঠিক আছে,
এবার দেখুন এখানে আপনার বেশি বিক্রি হচ্ছে, তাহলে আপনি কি করবেন? তাহলে এখানে একটা স্টক করালেই ভালো হয়, তাতে কি ক্যারিং কস্ট, এবং এরাও কিন্তু ইজিলি আরও করতে পারবে, তাহলে এখান থেকে ব্যবসাটা আরও এই দিকেও বাড়তে পারে। তাই আপনি ব্যবসার আলাদা আলাদা প্রতিষ্ঠান করতে পারেন, মানে হয় না ফ্র্যাঞ্চাইজি বলা যায় বা আউটলেট বলা যায়, সিসিটিভির মধ্যে ব্যবসা করা যেতে পারে, বা কোনো মানে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া যেতে পারে, বড় বড় কোম্পানি ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া যেতে পারে, যেগুলো ভালো কাজ করে। হৃদয় রেখা দেখতে পাচ্ছি ত্রিশূল এইভাবে সাইন করেছে, আপনি সুনাম খ্যাতি সম্পন্ন মানুষ, প্রচুর খ্যাতি থাকবে। হৃদয় রেখা ছোটো থাকলে খুব স্বার্থপর হয়, হৃদয় রেখা দুমুখী হলে খুব কাইন্ড হার্ট, খুব নরম মনের মানুষ হয়, খুব নরম মনের মানুষ, কারোর ক্ষতি হোক আপনার দ্বারা এরকম কখনোই আপনি চান না। তবে হৃদয় রেখা থেকে রেখা এই দিকে নেমে যাচ্ছে, এটা মাঙ্গলিক চিহ্ন। পরিবারে একটু সমস্যা থাকবে, নিজের বাড়ি গাড়ি হবে কি না অলরেডি করে ফেলেছেন, হ্যাঁ বাড়ি গাড়ি হয়ে গেছে আপনার, এখনও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, বাট এরপরে কিছু লসেস, এই টাইমটা আপনার সময় ভালো যাচ্ছে না, চারিদিক দিয়ে লস এবং লসে রান করছে। কেন হচ্ছে? কারণ নিম্ন মঙ্গল আপনার ডাউন হয়েছে, মানসিক টেনশন, মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা থাকবে। শনিতে দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি রম্বস সৃষ্টি করেছে। অপ্রয়োজনীয় লোন দেনার মধ্যে জড়িয়ে পড়বেন না, ছেলেকে ব্যবসা করার জন্য লোন নেবেন না, বা অকারণ লোন নেবেন না। অকারণ লোন কোথায় নিতে হয় অনেকে জানে না। লোন নেওয়ার ক্ষেত্রে দেখা একটা ফোন কিনবেন, একটা আইফোন কিনবেন, দেখা গেলে 2 লাখ টাকার ফোন আইফোন কিনবেন, তাহলে ওটার জন্য কি লোন নেওয়া উচিত না? একটা বুলেট গাড়ি কিনবেন, লোন নেওয়া উচিত না? একটা ভালো কোনো গাড়ি কিনবেন, লোন নেওয়া উচিত নয়? একটা কার কিনবেন, লোন নেওয়া উচিত নয়? হ্যাঁ, কারের যদি পারপাস থাকে, কার যদি আপনার ইনকাম এনে দেয়, তাহলে কারের জন্য আপনি লোন নিয়ে গাড়ি কিনতেই পারেন, লোন ছাড়া গাড়ি কিনবেন কী করে? কিন্তু অনেকেই কী করে, 90% লোন কিন্তু মানুষ অপ্রয়োজনীয় নেয়, যখন লোন নেওয়া উচিত নয়। এবার আপনি একটা বাড়ি কিনেছেন, ঠিক আছে, দেখা গেলো একটা 30 লাখ টাকা দিয়ে বাড়ি কিনলেন, তো বাড়িটা কেনার 2 বছর পর ওই দামটাই 50 লাখ বা 60 লাখ টাকা হয়ে যাবে। তাহলে আপনার লোন 5 লাখ টাকা যদি লোনের ইন্টারেস্ট লেগেও থাকে, তাও আপনি আলটিমেট লাভে থাকবেন, বেচলেও বেরাবে। কিন্তু একটা 1 লাখ টাকার আইফোন কিনেছেন বা 1.5 লাখ টাকার আইফোন কিনেছেন, কেনার পর 10 দিন পরই দাম তার হাফ হয়ে যাবে, বেচতে পারবেন না। আর এতটাই লাক্সারি জিনিসটি ছাড়তে পারবেন না, যে বেচে যে টাকা রিকভার করবেন সেটাও পারবেন না, কারণ ট্যাটাস তো ওটা আপনার মনকে কষ্ট দেবে, তাই মুশকিল হয়ে যায়। একটা ধরেন একটা ভালো দামি গাড়ি কিনেছেন, আপনার যদি ধরলেন একটা নর্মাল একটা 5 লাখ টাকার গাড়ি তো হয়ে যায়, আপনারা অনেক সময় অডি, BMW, মার্সিডিজ কিনে ফেলেছেন, তাহলে আপনি তেলও ভরতে পারবেন না, চালাতে পারবেন না, বেচতে পারবেন না, কষ্ট লাগবে। ট্যাটাস তুলে ফেলেছেন, ট্যাটাসকে নামানো খুব কঠিন। তাই অনেকেই এরকম আবেগে যারা উল্টো পাল্টা জিনিস কিনে, তাদের থেকে সতর্ক, লোন এরকম লাক্সারি প্রোডাক্টটা নিতে নেই। ঠিক আছে, আড়ি রেখা আছে, রম্বস সৃষ্টি করেছে। আপনি যে অপ্রয়োজন লোন নেন না, কিন্তু আপনার কিছু টাকা পয়সা নষ্ট হচ্ছে ভুল জায়গায়, তাই ভুল জায়গায় লোন নেওয়া থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, আঙুলে ফাঁক থাকলে টাকা পয়সা অর্থ থাকবে না, নানান রকমভাবে কোথায় ব্যয় অপব্যয় হয়ে যাবে, ক্যারিং কস্ট বেড়ে যাবে, কীভাবে বাড়বে আপনি খুঁজে পাবেন না, ব্যবসার লস দেখতে পাবেন না। এটাকে মস্তিষ্ক রেখা বলা হয়। মস্তিষ্ক রেখা ছোট হলে তারা খুব ক্রোধী ব্যক্তি হয়ে থাকে। মস্তিষ্ক রেখা যদি এইভাবে বড় হয়, তাহলে বিনম্র ভদ্র ব্যক্তি হয়ে যায় এবং শিক্ষিত হয়ে যায়। এখান থেকে এরকম রেখা প্রোগ্রেস লাইন বলে চিহ্নিত করা হয়। এরকম মানুষদের প্রোগ্রেস মানে দেখা যায় জীবনে প্রচুর প্রোগ্রেস হতে দেখা যায়। এই যে আয়ুরেখার প্রোগ্রেস, এটা প্রোগ্রেস লাইন, এগুলো কিন্তু সাহায্যকারী ভাগ্যরেখা, এগুলো খুব ভালো কাজ করে। ভাগ্যরেখা আপনার এখান থেকে উঠে এই যে 35 থেকে ছিল, 35 থেকে 45 পর্যন্ত আপনার ভাগ্য সাথ গেছে, এরপরে কোনো ভাগ্যরেখা আপনাকে সেভাবে সাথ দিচ্ছে না। এখানে রেখা উঠেছে বটে, বাট আড়ি রেখা আপনাকে থামিয়ে দিয়েছে। তাই এখানে যে জীবনটা, বাকি যে জীবনটা, সেটা কিন্তু ঠিকঠাক যাচ্ছে না। মানে টাকা কামাননি তার না, ভালো কামিয়েছেন ভাই, আপনি প্রচুর টাকা কামিয়েছেন, কিন্তু কামানোর পরও যতটা ভালো কামানোর দরকার সেটা হচ্ছে না। মঙ্গল থেকে কিছু রেখা উঠেছে, এগুলো কিন্তু খারাপ। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া দিলে কী অসুবিধা হবে জানি না, তো ভিডিও থাকলে আপনার কাজে লাগবে, আপনার মতো অনেকের কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। পরিবারের সাপোর্ট আপনার জন্য যথেষ্ট থাকবে। ঠিক আছে, যদি মনে হয় যে ভিডিওটা আমি এমনকি সত্য ভঙ্গ করেছি, আপনার কথাগুলো মিলছে না, তাহলে আপনি ভিডিওটা বারণ করে দেবেন, আমি সোশ্যাল মিডিয়া দেবো না। আমার প্রত্যেকটা ভিডিও, মানে আমি যে ভিডিওগুলো করি, প্রত্যেকটা জেনুইন ভিডিও, অথেন্টিক ভিডিও। ঠিক আছে, আর কোটি কোটি হাতের মধ্যে কার কোনটা হাত কে জেনে বসে আছে, তাই না? আপনারা আমার দেখবেন ম্যাক্সিমাম বড় লোকের হাতে ভিডিও, বেশিরভাগ যারা আর্থিকভাবে বড় লোক, তারা একটু স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে। আজকে এক্ষুনি একটা আমেরিকা থেকে একটা ভিডিও করলাম, তো উনি পার্সোনাল নেবেন, কারণ উনি দিবেন না হাতটা। তা বড় বড় লোক, তারা মানে কোটিতে ইনকাম, তাই বড় লোকরা এই যে টেন্ডেন্সি করার জন্য আমাদের চ্যানেলে বড় লোকদের হাত নিয়ে আমরা ভিডিও দিতে পারছি না। এই যে হাতটা এত সুন্দর হাত, এখন যদি ভিডিওটা উনি দিতে না দেন, তাহলে আপনারা বঞ্চিত হয়ে যাবেন, আপনিও বঞ্চিত মানে এরকম অনেকেই বঞ্চিত হবে। ঠিক আছে, দেখুন যদি বারণ করেন দেবো না। এখান থেকে মস্তিষ্ক রেখা দেখুন, উৎপত্তি স্থান দেখুন বৃহস্পতি থেকে, এই যে বৃহস্পতি থেকে, তা আপনার শুভ পন্থা, আপনার মাথায় কখনোই খারাপ চিন্তা কাজ করে না। হ্যাঁ, তবে এই দিক থেকেও একটা রেখা এসেছে, মানে যদি প্রয়োজন বোধে তখন কিন্তু আপনি মানে অসৎ উপায় অবলম্বন করতে ইচ্ছা করবে। প্রথমে খুব সততা কাজ করে আপনার মধ্যে, এই দিক থেকেও আছে, মানে আপনি দুটোই জানেন, মানে বলা হয় না সব রকম জ্ঞানই আপনার মধ্যে আছে। এই যে হাতে দেখতে পাচ্ছেন আঙুলগুলো লম্বা লম্বা, এই রেখাগুলো খুব সাহসী মোষের চিহ্নিত হিসেবে ধরা হয়। আমরা অন্যান্য হাতগুলো বিচার করবো, যেমন বাম হাত,
এখানে এই দাগগুলো কিন্তু কিছু নয়, উনি খয়ের খেয়েছেন, সেখান থেকে দাগটা লেগেছেন, ঠিক আছে, পান খাওয়ার জন্য। এটা একটা ইমপ্যাক্ট ফেলতে পারতো। হালকা হালকা দাগ দেখতে পাচ্ছেন, হাতে ছিটে ফোটা দাগ, এগুলো পানের থেকে হয়েছে। হাতের লয়াল চিহ্ন, জীবনসঙ্গী খুব লয়াল আপনার, খুব সৎ জীবনসঙ্গী, কিন্তু নিম্নমঙ্গল খুব খারাপ। পারলে জীবনসঙ্গীর হাতটা বিচার করিয়ে নেবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জীবনসঙ্গীর হাতটা বিচার করুন। হাতটা দেখতে শুকিয়ে গেছে, এটা বাঁ হাতটা তুলনাভাবে কাজ কম করার জন্য এরকম হয়েছে। যাই হোক, ভিডিও দেখুন, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, আমরা এই ভিডিও দেখবো, আমরা আলোচনা করবো। দেখুন উনি পাঠিয়েছেন ওনার লাইভ ভিডিও, আমরা সেটাও দেখব। এই ভিডিও দেখার পরও কথা বলার জন্য আপনাকে সময় থাকবে অনেকটাই। তাই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করেছি, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই আমরা ভিডিওতে সব কিছু আলোচনা করবো। এই যে পান্না পড়ে আছেন, প্রবাল পড়ে আছেন, এটা কি ঠিক কি না? পাথরগুলো দেখালে হয়তো আমি বুঝিয়ে দিতাম পাথরটা কতটা কী গ্রেডের আছে, কী দাম আছে, আপনার জন্য ঠিক হবে কি না সেটাও বলে দিতাম। যাই হোক, পাঠাননি, আপনি পরে পাঠাবেন, দেখে দেবো। আমি বারবার বলি যে যা রত্ন পড়ে আছেন সেগুলো দেখাবেন, তাহলে কি হয়, রত্নের গুণমানটাও আমি কিন্তু প্রকাশ্যে বলতাম। যদি ভুল বলি না তাহলে বলতে পারতাম না, প্রকাশ্যে বলছি মানে কি। হ্যাঁ, প্রবালটাও ঠিক আছে, প্রবালটা ঠিক আছে, পান্নাটা দেখা গেল না বললেই চলে। এভাবে পাথর দেখে এটা জেড পান্নাই মনে হচ্ছে, খুব ভালো গ্রেডের পান্না, ঠিক আছে, জাম্বিয়ান পান্না। হ্যাঁ ঠিক আছে, পড়ে আছেন। এখন এটা কতটা কাজ করবে, কতটা ঠিক হবে কি না, বেটার কি হবে কি না, সেটাও আমরা দেখে নেব। চলুন। কারণ অনেকেই পাথর দিয়ে থাকেন, তারা দুঃখ পান যে আমি পাথর সম্পর্কে বলছি, কিন্তু সত্যি কথা, একটা মানুষের যেটা সত্যি সেটাই তো বলবো। দেখুন এইটা আপনার মিসিং আছে, এটাকে ঠিক করুন। এইটাকে ঠিক করুন, এগুলো ঠিক করলে আপনার এই জায়গাটা ঠিক করুন, এই জায়গাও ঠিক করলে আপনার জীবন মোটামুটি ঠিকঠাক এবং সুন্দর হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।